ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা সিইউইটি পিজি পরীক্ষা দেবেন, আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে স্যার, আমাদের পরীক্ষার হলে কী নিয়ে যেতে হবে, আমরা কি ক্যারি করতে পারবো, বা আমাদের ড্রেস কোড কী হবে। তো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনাদের বিষয়গুলি তুলে ধরার জন্য। ভিডিও লম্বা করব না, খুব সহজেই চেষ্টা করব বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার। তো আপনারা যারা সিইউইটি পরীক্ষা দেবেন, সবার জন্য প্রথমেই রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন। তো আপনাদের কি নিয়ে যেতে হবে? সর্বপ্রথম যেটা, আমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এবং তার আগে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের পরীক্ষার রিপোর্টিং কয়টায়, মানে আমাদের ঠিক কয়টার সময় ওই পরীক্ষার সেন্টারে উপস্থিত থাকতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টিং 11টা বলা হয়েছে একটি পরীক্ষাতে, এবং আরেকটি পরীক্ষাতে বলা হয়েছে 2:45। তো আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন এনটিএ ওয়েবসাইটে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেখানে দেখতে পারবেন যে রিপোর্টিং টাইম কয়টায়। তারপর গেট ক্লোজিং টাইম কোনটা, কয়টার সময়? 12:15। এখানে দেখতে পাচ্ছেন যে গেট ক্লোজিং টাইম হচ্ছে 12:15। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ক্লোজিং টাইমটা, মানে 12:15 বলতে 12:15। 12:15-র পরে আপনাদের আর ওই পরীক্ষার সেন্টারে ঢুকানো হবে না। যেমন রিপোর্টিং টাইম এখানে 11টা বলেছে, আপনি যদি 11:30টার সময় যান কোনো সমস্যা নেই, আপনি যদি 12টার সময়ও যান কোনো সমস্যা নেই। কিন্তু গেট ক্লোজিং টাইম এখানে 12:15, অর্থাৎ 12:15-র পরে আপনাদের আর সেন্টারে ঢুকানো হবে না। পরীক্ষা কটা থেকে শুরু হবে? 12:45 থেকে। টাইমিং অফ টেস্ট দেখতেই পাচ্ছেন, 12:45 থেকে শুরু হবে। তো এটা কিন্তু শুধুমাত্র যেই স্টুডেন্টের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে তার সাবজেক্ট অনুযায়ী এটা বলছি আমি। আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী দেখে নেবেন আপনাদের রিপোর্টিং টাইম কয়টায়, গেট ক্লোজিং টাইম কয়টায়, এবং পরীক্ষার টাইম কয়টার সময়। তো সেগুলি কিন্তু আপনাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে। আমাদের যদি পরীক্ষার টাইমই আমরা না জানি সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা কী করে আর পরীক্ষা দেবো। তো আপনারা সেটা মাথায় রাখবেন। অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড করে নিতে হবে, এবং সেটা আপনাদের প্রিন্ট করে নিতে হবে। তো উপরের কপি, সেখানে আপনাদের পরীক্ষার সেন্টার টেন্টার সব লেখা আছে, এবং নিচের এখানে ইনস্ট্রাকশন লেখা আছে। তো আপনারা দুইটাই ডাউনলোড করে নেবেন এবং দুইটাই আপনারা প্রিন্ট করে নেবেন। আমি যখন নেট পরীক্ষা দিয়েছিলাম, তো সেটাও এনটিএ কন্ডাক্ট করে, ইউজিসি নেট, তখন কিন্তু শুধুমাত্র উপরেরটাই ডাউনলোড করলে হয়। তো তারপরও আমি বলছি আপনাদের, এখানে কোথাও লেখা আছে যে আপনাদের কিন্তু দুইটাই কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে এবং দুইটাই প্রিন্ট করতে হবে। তার জন্য আমি আপনাদের বলছি যে উপরের পেজটা এবং নিচের পেজটা দুইটাই আপনারা কী করবেন, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এবং আমি আবার বলছি যে আপনারা সবাই পরীক্ষার যে স্থান রয়েছে আপনাদের, সেটা আপনারা ভালোভাবে দেখবেন এবং দেখে আপনারা সঠিক সময়ে পৌঁছে যাবেন। কারণ আমাদের পরীক্ষা দিতে হলে আগে পরীক্ষার স্থানে সঠিক সময়ে পৌঁছাতে হবে। এগুলি কিন্তু খুবই কড়াকড়ি থাকে, যেখানে আপনাদের কোনো সময় যদি চলে যায় তাহলে কিন্তু আপনাদের কোনো সময় দেওয়া হবে না, এক্সট্রা সময় দেওয়া হবে না, কোনো রিকোয়েস্ট আপনাদের অ্যাকসেপ্ট করা হবে না। তো যেমন অনেকের পরীক্ষা পড়েছে ইকফা ইউনিভার্সিটিতে। তো আমরা জানি যে ইকফা ইউনিভার্সিটি আমাদের আগরতলা শহর থেকে অনেকটাই দূরে। তো আপনাদের মাথায় রাখতে হবে যে গাড়ি ঘোড়ার যেহেতু রাস্তা, তো আপনাদের সময়ে চলে যেতে হবে। যাই হোক, বিষয়টা হচ্ছে আপনারা দুইটা পেজই আপনারা নিয়ে যাবেন। তারপর আপনার পরীক্ষার হলে কী নিয়ে যেতে হবে আপনাদের? প্রথমত আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। এখানে যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন। সঙ্গে আপনারা কী নেবেন? আপনারা 2 কপি ফটো নিয়ে যাবেন, পাসপোর্ট সাইজের ফটো আপনারা 2 কপি নিয়ে যাবেন। তারপর আপনারা চাইলে একটা জলের বোতল সংগ্রহ করতে পারেন, কিন্তু জলের বোতলটা অবশ্যই স্বচ্ছ হতে হবে, মানে বোতলের এক পাশ থেকে ওপাশ দেখা যায় এমন জলের বোতল কিন্তু আপনাদের নিয়ে যেতে পারেন। আপনারা কোনো ডিজাইন থাকবে এমন কিছু আপনারা সংগ্রহ করতে পারবেন না। এবং আপনারা আমাদের বাজারে যে জলের বোতলগুলি পাওয়া যায় সেগুলি আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। এবং আপনাদের কি নিয়ে যাওয়া বাধ্যতামূলক, আবার বলছি, অ্যাডমিট কার্ড, সঙ্গে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো 2 কপি আপনারা নিয়ে যাবেন। এবং আপনাদের অবশ্যই একটি বৈধ আইডেন্টি প্রুফ আপনাদের নিয়ে যেতে হবে। বৈধ আইডেন্টি প্রুফ মানে যে কোনো আপনাদের ভ্যালিড আইডেন্টিটি প্রুফ, যেখানে আপনাদের ছবি রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বা প্যান কার্ড, বা ড্রাইভিং লাইসেন্স। এগুলি আপনারা কিন্তু যে কোনো একটি কপি আপনাদের, যে কোনো একটি অরিজিনাল আপনাদের নিয়ে যেতে হবে। আবার বলছি, আপনাদের ভ্যালিড আইডি প্রুফ আপনাদের একটি নিয়ে যেতে হবে, যেখানে আপনাদের ছবি থাকবে, যেমন আমাদের আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এগুলি অরিজিনাল যে কোনো একটা আপনাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু হবে না। তো সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং কিন্তু আপনাদের চাইলে আপনারা একটি কলম নিয়ে যেতে পারেন, একটি বল পয়েন্ট পেন আপনারা নিতে পারেন। কোনো জেল পেন আপনারা ব্যবহার করতে পারবেন না। নর্মাল বল
পেন আপনারা ব্যবহার করতে পারেন। এবং অনেকেই আমাকে বলছেন যে স্যার আমাদের ড্রেস কোড কী হবে, তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা নর্মাল ড্রেস পরেই যাবেন। এবং সেখানে আরেকটা ব্যাপার হচ্ছে যারা ধর্মীয় পোশাক আপনারা পরিধান করতে চান তারা কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই পরীক্ষার জায়গাতে অনেক আগেই যেতে হবে, কারণ সেখানে সবার জন্য কিন্তু চেক করা হবে, আপনাদের চেক করে ঢোকানো হবে, ফিজিক্যালি কোনো টাচ করা হবে না, কিন্তু মেশিনের মাধ্যমে আপনাদের সবাইকে চেক করা হবে। তাই যারা ধর্মীয় পোশাক পরিধান করবেন আপনারা পরীক্ষা যাওয়ার সময় তারা কিন্তু আপনাদের অনেকটা আগেই যেতে হবে পরীক্ষার জায়গাতে। এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের শরীরে যদি কোনো প্রকারের সোনা রূপা বা তামার ধাতু থাকে সেটা কিন্তু আপনারা খুলে যাবেন, কারণ বিগত দিনের অভিজ্ঞতা সেগুলি পরে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না, সেগুলি খুলে রাখা হয়। যেমন হাতের ব্রেসলেট বা কানের নাকের যেগুলি থাকে সোনা রূপার সেগুলি কিন্তু অ্যালাউ করা হয় না। এবং ইলেকট্রিক কোনো গ্যাজেট, যেমন অনেকেই আপনারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন, আপনারা কিন্তু সেটা পরীক্ষার স্থানে সেটা কোনো প্রকারেই ব্যবহার করতে পারবেন না, কোনো ইলেকট্রিক কোনো গ্যাজেটই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। বাকি সব কিছু আপনারা বুঝতেই পারছেন, পরীক্ষাতে যাবেন আপনারা। তো আবারও বলছি, আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, সঙ্গে ফটো নিয়ে যাবেন, এবং আপনারা একটি ভ্যালিড আইডি প্রুফ আপনারা নিয়ে যাবেন। তো এগুলি হচ্ছে মেন কথা। এবং আপনারা একটি A4 সাইজ পেপারও আপনারা নিয়ে যেতে পারেন, A4 সাইজ পেপার। তবে অনেক সময় A4 সাইজ পেপার NTA থেকে বলতে ওইখান থেকে দিয়ে দেওয়া হয়, মানে আপনারা যদি কোনো বিষয়ে রাফ করতে চান, মানে আপনার যদি রাফ শিট লাগে তাহলে আপনারা একটি A4 সাইজ পেপার নিয়ে যেতে পারেন, সেটা ব্ল্যাঙ্ক হতে হবে। তবে বিগত দিন দেখেছি যে পরীক্ষার সেন্টার থেকে কিন্তু সেটা সরবরাহ করা হয়। তো তারপরেও যদি আপনারা মনে করেন যে সেখানে যদি না দেওয়া হয় তো আপনারা একটি সংগ্রহ করতে পারেন, এটাই হচ্ছে মেন কথা। আর আপনাদের অ্যাডমিট কার্ডে একটি থাম দিতে হয়, মানে আপনাদের যে ফিঙ্গার থাম আছে সেই ফিঙ্গার থাম দিতে হয়। তো সেটা আপনারা চাইলে বাড়ি থেকেই দিয়ে দিতে পারেন। তাছাড়া আপনারা ওই সেন্টারে গিয়েও আপনাদের কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে। তো সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম, মানে আপনাদের বাঁ হাতের যে লেফট হ্যান্ড থাম আছে এটা আপনাদের দেওয়ার জন্য বলছে, যে আপনাদের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের এখানে থামটা দেওয়ার জন্য বলছে। তো এটা আপনারা পরীক্ষার হলে যাওয়ার পরও যদি আপনারা দিতে পারেন, ওনারাই দিয়ে দেবেন আপনাদের যদি বাড়িতে সেই ব্যবস্থা না থাকে। এবং সিগনেচারটা কিন্তু আপনারা করবেন না এখন, সেটা পরীক্ষার হলে পৌঁছানোর পরেই করবেন। একমাত্র আপনারা যদি কিছু করেন তাহলে সেই বাঁ হাতের আপনারা যে বৃদ্ধাঙ্গুল আছে সেই বৃদ্ধাঙ্গুলের থামটা আপনারা দিয়ে দিতে পারেন, যদি ইচ্ছে হয় আপনাদের, না হলে সমস্যা নেই, পরীক্ষার হলে যাওয়ার পর ওনারা দিয়ে দেবেন। তো সবাই পরীক্ষা ভালোভাবে দেবেন, আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন আপনাদের কী করতে হবে। কোনো যদি সমস্যা থেকে থাকে কমেন্টসে লিখতে পারেন, আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।